হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিহার্স কিচেন। আজকে আপনাদের সাথে আলু মেথি রেসিপি শেয়ার করছি। তবে আলু মেথি বানানো খুব একটা বড় ব্যাপার একদমই নয়। তবে যেটা মেইন ব্যাপার সেটা হলো মেথির তেতো ভাবটাকে অ্যাডজাস্ট করা। তা আজকের এই ভিডিওতে আমি সেই চেষ্টাই করছি আপনাদের এই সমস্যাটাই সলভ করার। এখানে আমি আধা কিলো মতন মেথি নিয়েছি। এবারে এগুলোকে বেছে নেব। এই পর্যায়ে ওই 3 থেকে 4 বার মতন ধুয়ে নিতে হবে। তবে শাকটা আমি নর্মাল মেথি নিয়েছি। আপনাদের যদি মনে হয় কসুরি মেথিও নিতে পারেন। তবে নর্মাল মেথিগুলোকে বাছার সময় ওর মোটা ডাঁটগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এখানে আমি নতুন আলু নিয়েছি, কারণ নতুন আলুর টেক্সচার এই আলু মেথির সাথে খুবই ভালো লাগে। আর যদি আলুগুলো বড় হয় তাহলে ওগুলোকে 2 অর্ধেক করে কেটে নেবেন। আর যদি না কাটতে চান তাহলে আলুর মধ্যে কাটসও দিয়ে দিতে পারেন। এই সমস্ত উপকরণগুলোর মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো টমেটোগুলো যদি দেশি হয় তাহলে তো খুবই ভালো, কারণ দেশি টমেটো একটু টক তো অবশ্যই হয়, কিন্তু এতে মেথির তেতো ভাবটা একটু সেট হবে। তাই দেশি টমেটো খুবই ভালো হবে এই রেসিপির জন্য, আর খুব তাড়াতাড়ি গলেও যাবে। মেথিগুলো ভালোভাবে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কড়াইতে 8 টেবিল স্পুন পরিমাণ মতন সরিষার তেল অ্যাড করছি। আর তেলটাকে একদম ধোয়া ওঠা পর্যন্ত গরম হয়ে যেতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি জিরে দিচ্ছি। যেই জিরেটা একটু ফাটবে তখনই পেঁয়াজগুলোকেও দিয়ে দিতে হবে। আর পেঁয়াজগুলো ট্রান্সলুসেন্ট মানে যেই ওর কালারটা চেঞ্জ হবে তখনই রসুনগুলোকেও দিয়ে দেব কড়াইতে। আর রসুনকে ভালো করে ভুনে নিতে হবে, তবেই রসুন ওর ফ্লেভার ছাড়বে। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। তবে আপনার যদি মনে হয় আলুগুলোকে 1/2 করেও কেটে নিতে পারেন। এই পর্যায়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইতে। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, সেটা হলো আলুগুলোর কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত ওগুলোকে কষিয়ে নিতে হবে। আর তাতে এরই মধ্যে পেঁয়াজ ও রসুন ভালোভাবে কষে যাবে। ঢাকনা খুলে নিলাম। বন্ধুরা খেয়াল করবেন এখানে আলুর আউটার পার্ট অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর একটু স্পাইসি বানাবার জন্য আমি এবার এখানে শুকনো লঙ্কা অ্যাড করছি। আর অবশ্যই শুকনো লঙ্কা গুলো ভেঙে অ্যাড করবেন। আর লঙ্কার ঝালও মেথির তেতো ভাবটাও অনেকটাই নষ্ট করে দেবে। এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা অ্যাড করছি ও তার সাথে গ্রেট করে নেওয়া আদা দিয়ে দেব। এবারে আদাকে ভালো করে কষিয়ে নিতে হবে ও তার সাথে আলু ও বাকি সব কিছু সেদ্ধ হতে দেব। তবে তার প্রসেসটা একটু ফাস্ট করার জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো 5 মিনিট মতন। আলু অনেকটাই ভুনে গেছে। আর ক্রিস্পি আলু ও তার সাথে যদি আলুর মধ্যে টেক্সচার আসে তাহলে সত্যি অসাধারণ লাগে। আর এতক্ষণে পেঁয়াজ ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কড়াইতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে আলুর মধ্যে খুব সুন্দর রং আসবে। এবারে আমি কড়াইতে টমেটো দিচ্ছি। আর যেহেতু টমেটো এসেছে তাহলে এবারে লবণও দিতে হবে। আর ঢাকা দিয়ে রান্না করতে হবে মিনিট 3 জন্য। তাতে টমেটোর পানিটাও শুকিয়ে যাবে আর ওর থেকে তেল আলাদা হয়ে আসবে। ওই স্টেজ পর্যন্ত কষতে হবে। ঢাকনা খুলে নিচ্ছি। আর এখন আলু ও তার সাথে টমেটো অনেকটাই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কড়াইতে ধনে গুঁড়ো অ্যাড করছি ও তার সাথে সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করব। দিয়ে আবারও ঢাকা দিয়ে কষতে দেব মিনিট 2 জন্য। ঢাকনা খুলে নিচ্ছি। আর মশলার থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কড়াইতে মেথিগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে মেথি নিজেও পানি ছাড়বে। আর এগুলো মিশিয়ে খেয়াল রাখতে হবে যে মেথির পানি যেন পুরো শুকিয়ে যায়। আর আমি রেকমেন্ড করব যে মেথিকে যদি না ঢেকে রান্না করেন তাহলে খুবই ভালো, কারণ এতে তেতো ভাব আসবে না। বাকি আপনার ইচ্ছে। আর ওর ডাটা যতটা নেওয়া যায় দিয়ে রান্না করলে মেথির স্বাদ ও ঘ্রাণ অতুলনীয় হয়ে ওঠে। এখন আমি কড়াইতে 1 টিস্পুন পরিমাণ গরম মশলা অ্যাড করছি। ভালো করে একটু মিক্স করে নিয়েই সামান্য চিনি দেব ও তার সাথে একটা সিক্রেট ও স্পেশাল ইনগ্রেডিয়েন্ট দেব, সেটা হলো দেশি ঘি, কারণ খুব সুন্দর সুগন্ধ আনবে। তবে এটা দিলে তেতো ভাব আরও অনেক কন্ট্রোল হবে। ইচ্ছে হলে দেবেন, পুরোটাই অপশনাল। এবারে একদম লাস্ট স্টেজে চলে এসেছি।
এখন ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। বাস তাহলেই রেডি আমাদের আলু মেথির রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। একবার তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর আমায় কমেন্ট করে ফিডব্যাক দেবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।